গুজরাট থেকে পালিয়ে কলকাতায় 4 দুষ্কৃতী আসে আর এই দুষ্কৃতীদের ধরতে সল্টলেকে অভিযানে কলকাতা পুলিশের টিম। কাদাপাড়া থেকে জালে গুজরাটের 2 দুষ্কৃতী, স্টেডিয়ামের কাছ থেকে জালে আরও এক মোস্ট ওয়ান্টেড। গুজরাট থেকে আসা আরও এক দুষ্কৃতীর খোঁজ পুলিশের। ধৃত দুষ্কৃতীদের আজ আদালতে পেশ করা হবে। কলকাতায় ধৃত গুজরাটের 3 মোস্ট ওয়ান্টেড। গুজরাট থেকে পালিয়ে কলকাতায় আসে 4 দুষ্কৃতী। দুষ্কৃতীদের ধরতে সল্টলেকে অভিযানে কলকাতা পুলিশের টিম। কাদাপাড়া থেকে জালে গুজরাটের 2 দুষ্কৃতী, স্টেডিয়ামের কাছ থেকে জালে আরও এক মোস্ট ওয়ান্টেড। গুজরাট থেকে আসা আরও এক দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত দুষ্কৃতীদের আজ আদালতে পেশ। কলকাতায় গা ঢাকার চেষ্টা দেয় গুজরাটের 3 দুষ্কৃতীর। পূর্বাচলের একটি আবাসনে গা ঢাকার চেষ্টা দুষ্কৃতীদের। আবাসনের বাসিন্দাদের চিৎকারে দুষ্কৃতী পালায়। কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আবাসন থেকে বেরিয়ে আইপিএস কোয়ার্টারে লুকোনোর চেষ্টা করে দুষ্কৃতীরা। এই আবাসনেই থাকেন বিধাননগর পুলিশ কমিশনার। আইপিএস কোয়ার্টারে দুষ্কৃতীকে ধরতে পুলিশের ধাওয়া খেয়ে শেষে স্টেডিয়ামের সামনে থেকে ধরা পড়ে দুষ্কৃতী। সন্ধ্যাবেলায় হঠাৎ চিৎকার শুনতে পেলাম, চোর চোর চোর। তো চারদিকে দেখলাম দৌড়ঝাঁপ হচ্ছে। আমি সাথে সাথে নেমে এলাম, আমাদের সমস্ত আবাসিকরাও নেমে এলো। এটা খুবই স্বাভাবিক, আমরা একটু প্রথমে তো আতঙ্কিত হয়ে যাবই, কারণ ওরকম বড় বড় চেহারা 3টে লোক ঢুকে পড়েছে শুনছি ক্লাস্টারের মধ্যে, এবং ছাদের কার্নিশে নাকি শুয়ে রয়েছে। তারপর দেখা গেল কার্নিশ থেকে এম বিল্ডিং থেকে সে এল বিল্ডিং এ গেল, এবং এল বিল্ডিং এর পাইপ বেয়ে সে নিচে নামলো। আজকে পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, তারা সঙ্গে সঙ্গে এই স্টেপটা নেওয়ার জন্য এবং এদের ধরার জন্য। পূর্বাচলের আবাসনে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে গুজরাটের এই দুষ্কৃতীরা। আবাসনের বাসিন্দাদের চিৎকারে পালিয়ে যায়। আবাসন থেকে বেরিয়ে আইপিএস কোয়ার্টারে লুকোনোর চেষ্টা করে। আর এই আবাসনেই থাকেন বিধাননগর পুলিশ কমিশনার। আইপিএস কোয়ার্টারে দুষ্কৃতীকে ধরতে পুলিশ ধাওয়া করে এবং ধাওয়া খেয়ে শেষে সল্টলেক স্টেডিয়ামের সামনে থেকে জালে দুষ্কৃতী। 5টা লোক জিজ্ঞাসা করছে যে এখানে সরকারি বিল্ডিং কোথায়, তা বলছে আমি বলতে পারবো না। ওরা সোজা চলে গেল, যাইয়ে বাইপাসে যেয়ে 2 না 3টে ধরা পড়েছে। ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাভ দিয়ে পড়লো। তা আমি এসে বলছি, ও দাদা লাভ দিলে কেন? তা কোনো কথা বললো না আমার সাথে, মানে শুধু চোরের মতো ফালু ফুলু করছে। তারপর সোজা চলে গেলি এই বাড়ির একটা ছেলে লালবাজার চাকরি করে, ও ওই জায়গাতে আমার বলছে, ও মাসি ধরো ধরো ওটা চোর। তারপরে ওরে যাইয়ে ওরা বাইক নিয়ে যেয়ে 2-3 জন যাইয়ে ধরিয়ে বসলো। পোশাক মানে একদম নোংরা পোশাক, বয়সও এমন কিছু বেশি না। মানে এই যে গলিটা দিয়েছি, ওই পুলিশ এসে আমার কাছে কিছু জিজ্ঞাসা করেন, ওরা শুধু দৌড়চ্ছে রাস্তা দিয়ে। হাওড়ার শিবপুরে যুবকের দেহ উদ্ধার। আবাসনের সিঁড়ি থেকে উদ্ধার দেহ। শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। বিকাশ চৌধুরীকে খুনের অভিযোগ পরিবারের। হাওড়ার শিবপুরে যুবকের দেহ উদ্ধার হয়েছে। সিঁড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। বিকাশ চৌধুরী, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছে পরিবার। ভারতের ভোটার তালিকায় পাকিস্তানের নাগরিক। উত্তর 24 পরগনার নৈহাটির ভোটার লিস্টে পাকিস্তানের মহিলার নাম প্রকাশ্যে আসতেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। ছাব্বিশের আগে বাংলায় এসআইআর এ গরম রাজনীতি, তার মাঝে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় পাক নাগরিকের নাম। 1991 ভারতীয় নাগরিকের সঙ্গে বিয়ে। 20 বছরের বেশি, নৈহাটির 8 নম্বর ওয়ার্ডের গৌরীপুরের বাসিন্দা সালেহা ইমরান। বেশ কয়েক বছর আগেই তার নাম ওঠে ভারতীয় ভোটার লিস্টে। আপনি কবে বিয়ে করেছেন? 1991 সালে। কোথা থেকে বিয়ে করেছেন? করাচি থেকে। হ্যাঁ, করাচি। কবে থেকে নাম উঠেছে ভোটার লিস্টে? ভোটার লিস্টের নাম 2000 থেকে আগেই থেকে উঠে গেছে। বিয়ে করে নিয়ে এসছি বলে 2 বছর করে ভিসা দেয়। সেটা আমি ভিসা বাড়াতে দিয়েছি ব্যারাকপুর এফআরআর কাছে 2020 সালে। আমার এক্সটেনশন পাইনি। আবার 2022 সালে দিয়েছি 2 বছরের জন্য, সেখানেও পাইনি।
सालेहा खातून शाह फैजल कॉलोनी कराची पाकिस्तान and married to Mohammad Imran in 1991 এরা পাকিস্তানি পাসপোর্ট পাকিস্তান থেকে এসছে এবার এখানকার ভোটার লিস্টে নাম উঠে যায় পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গা নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড আপনার কাছে আমি তথ্য দিলাম একটা এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে এটা সত্যি ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান পাকিস্তানের বাসিন্দা বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকছে সে এখন 28 বছর বাদে অর্জুন সিং এর মাথায় ঢুকলো যে পাকিস্তানি ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার অর্জুন সিং দের আন্ডারে নিউজ 18 বাংলা। পাকিস্তানের জেলে বন্দি উত্তর 24 পরগনার 2 মৎস্যজীবী। কেরল থেকে গুজরাটে মাছ ধরতে যায় তাদের ট্রলার, ভুল করে জল সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। তারপর থেকে পাক জেলেই বন্দি। 8 মাস আগে শেষবার যোগাযোগ করা গিয়েছিল তাদের সঙ্গে। মাটিয়ায় উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। মধ্যরাত্রি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল, সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে। এবার ওখানকার জলপুলিশরা ধরে নিয়েছিল। ঘরে ছেড়ে ঘরে আসুক, ওইটাই চাই। ঠিক মতন সংসার চলছে না, কিছু না, দুশ্চিন্তা, জীবিত ফিরে আসুক। পাকিস্তানের জেলে বন্দি বাংলার 2 মৎস্যজীবী। 8 মাস ধরে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। লালটু দাস এবং সুজয় দাস বাড়ি উত্তর 24 পরগনার মাটিয়া থানার মমিনপুর গ্রামে। কেরালায় একটা মাছ ধরার ট্রলারে কাজ করতেন তারা। 2023 সালের ঘটনা। মাছ ধরতে কেরালা থেকে গুজরাটে যায় লালটু সুজয়দের ট্রলার। মাঝরাতে ট্রলারের সবাই গভীর ঘুমে। ভেসে ভেসে ট্রলারটি জল সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। সেখানে তাদের আটক করা হয়। তখন থেকে বাংলার 2 মৎস্যজীবী পাকিস্তানের জেলে। তবে পরিবারের দাবি, পাকিস্তানের জেলে থাকাকালীন ফোনে কথা হতো দুজনের সঙ্গে, চিঠি আসতো পাকিস্তান থেকে। 8 মাস আগেও ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু তারপর থেকেই যোগাযোগ বন্ধ। মাঝে ভারত পাক সংঘাতের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে উদ্বেগে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। কেরালা থেকে গেছিলাম গুজরাটে, মানে মধ্যরাত্রি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল, সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে। এবার ওখানকার জলপুলিশরা ধরে নিয়েছিল। বাড়ি এবার ফোন করতো, কথাও হতো, তারপরে চিঠি পাঠাতো, হ্যাঁ ভিডিও কলেও কথা হয়েছিল, এমনি ফোনেও কথা বলতো। ঘরে ছেড়ে ঘরে আসুক, ওইটাই চাই। ঠিক মতন সংসার চলছে না, কিছু না, দুশ্চিন্তা, জীবিত ফিরে আসুক। মৎস্যজীবীদের পরিবার জানিয়েছে, কয়েক মাস আগে দিল্লি পুলিশ এসে যাবতীয় তথ্য নিয়ে গিয়েছে, কিন্তু এখনো সীমান্তের ওপার থেকে কোনো খবর আসেনি। মাটিয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। বসিরহাটে 600 বছরের পুরনো কালী মন্দির, রাজা সংগ্রাম সিংহের প্রতিষ্ঠিত। মন্দির জুড়ে ইতিহাস। ইছামতির পারে ধূপ ধুনোর গন্ধ। প্রায় 600 বছরের পুরনো কালী মন্দির। উত্তর 24 পরগনার বসিরহাট। এখানকার সংগ্রামপুরে রাজা সংগ্রাম সিংহের প্রতিষ্ঠিত কালী মন্দির। রাজার নামেই এলাকার নাম, মন্দিরেরও নামকরণ। সংগ্রামপুর কালী মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে আর কোনো কালী পুজো হয় না। একমাত্র পুজো হয় এই কালী মন্দিরে। এখন এই মন্দিরের দায়িত্বে স্থানীয় চক্রবর্তী পরিবার। সংগ্রাম সিং এই নদী পথ দিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় উনি এখানে জ্যোতিষময় আলো দেখতে পেয়েছিলেন জঙ্গলের ভিতরে। যে ওনাকে আদেশ হলো যে আমি এখানে একটা মায়ের বিগ্রহ আছে, এটাকে পুজো আস্তানা করতে হবে। এবার তারপরে থেকে উনি মন্দির গড়লেন। ওপার বাংলা থেকেও আমাদের পুজো দিতে আসেন। সারা বছর ভক্তদের আনাগোনা। কালী পুজোয় জমজমাট। কালী পুজোর দিন মায়ের ভোগের বিশেষত্ব চিংড়ির তরকারি।
কচুরমুখী চিংড়ি মাছ আর এঁচোড় আর দিয়ে মটর ডাল রান্না হয়। ধানি চিংড়ি বলে একটা চিংড়ি পাওয়া যায়, সেই চিংড়িটাই একদম স্পেশাল। সেইগুলো ওখানে ভক্তরা সব দিয়ে যায়, দিয়ে সেইটাই রান্না হয়। ওটা একটা প্রথা চলে আসে, মাটির হাঁড়ি করে সেটাই হয়। অন্যদিনে পিতলের হাঁড়িতে হলেও সেই দিনটা হয় না। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। চিড়ে বিক্রেতার ঝুড়িতে করে গ্রামে আসে দুটি শিলা, তারপরেই এক যোগীকে স্বপ্নাদেশ। বাঁকুড়ার গ্রামে 420 বছর ধরে পূজিত হটনগর কালী। বাঁকুড়ার সোনামুখী, এখানকার লালবাজারে হটনগর কালী মন্দির প্রায় 420 বছরের পুরনো। হটনগর কালীকে অনেকে সোনামুখীর রানীমা বলেন। অমাবস্যা, মঙ্গলবার, শনিবারে ব্যাপক ভিড় হয়। কালী পুজোর সময় তো মানে বলতে হয় না, না দেখলে কে বুঝতে পারবে না যে কি হয় এখানে, কি ইয়ে হয়, আমোদ হয়। বিশেষ ভোগ হচ্ছে 2.5 কেজি ময়দার লুচি দিতেই হবে। ওই 1 কেজি 500 ওইসব চলবে না, 2.5 কিলো ময়দার লুচি দিতে হবে। সুজি, আলু ভাজা, বোঁদে। কালী পুজোর সময় মন্দিরে মাতৃ প্রতিমার পুজো হয়। সারা বছর মন্দিরে প্রতিমা থাকে না, গাছতলায় দুটি শিলায় পুজো করা হয়। এই পুজো ঘিরে অনেক গল্প। কথিত আছে সোনামুখীর এক বৃদ্ধা তারিণী সূত্রধরের হাত ধরে এই শিলা দুটি গ্রামে আসে। চিড়ে বিক্রি করতে গিয়ে তিনি এক শিশুকে দেখতে পান, তাকে ঝুড়িতে বসিয়ে লালবাজার গ্রামে নিয়ে আসেন ওই বৃদ্ধা। গ্রামে পৌঁছে ঝুড়ি নামিয়ে দেখতে পান তাতে দুটি শিলা রয়েছে। এই পাথর দুটিকে পুজো করার স্বপ্নাদেশ পান এক যোগী, তিনি গ্রামে পুজো শুরু করেন। পরে লালবাজারে হটনগর কালী মন্দির তৈরি হয়। ঋতুভেদের সঙ্গে সঙ্গে সেই শিলাখণ্ড রূপ চেঞ্জ হয়, অর্থাৎ কালারটা, রংটা পাল্টে যায়। এটা 16 ফুটের কালী। যেহেতু সূত্রধর, তারিণী সূত্রধরের হাত ধরে এসেছিল, এখনো সূত্রধরদের ঘটে করেই মায়ের ঘটে জল নিয়ে এসে পুজো শুরু হয়। ওদের বাড়ির থেকেই শুরু করে। বাঁকুড়ার সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।